আসসালামু আলাইকুম। কোড ধারাবাহিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের Python 100 ডেজ অফ কোডের ৩ তম দিন। আজ আমরা ৩য় দিনের মধ্যে আমরা জানবো escape sequence ক্যারেক্টার কি? সেগুলো কত প্রকার ও কি, কি? এরপর আমরা জানবো প্রিন্টের কিছু মজার ব্যবহার। সাথেই আমরা কমেন্টস সম্পর্কে জানবো। এছাড়াও আমরা পরের দিন যে টপিকটা নিয়ে জানবো তো সে নিয়ে হালকা পাতলা কিছু আলোচনা করব আমরা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১ম এ আমরা আমাদের ইয়েতে চলে আসবো। আমাদের যে ফোল্ডারটাতে আমরা কাজ করছিলাম সেখানে একটি ফোল্ডারে যাবো। একটা ফোল্ডার বানাবো ডে 3। আমি এখানে একটি ফাইল তৈরি করে রেখেছি পূর্বে থেকেই। তো আমি এটিকে ওপেন উইথ কোড দ্বারা ওপেন করে নিব। ওকে। আপনাদের সুবিধার্থে আমি নতুন করে আরেকটি ফাইল বানিয়ে দেখাচ্ছি। একই ফাইল কিন্তু ২ বার রাখা যাবে না। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমাদেরকে প্রত্যেকটা ফাইলের একেকটা ইউনিক নাম দিতে হবে। তো আমি এখানে main2.py বানাই। ফাইলের নাম আপনি কিন্তু যেকোনো কিছু দিতে পারেন। তো আমরা গতদিন যেরকম দেখেছিলাম, কোনো কোডকে আমাদের যদি ডিসপ্লে করতে হয় আমরা কি করি? আমরা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে থাকি। ওকে? প্রিন্ট স্টেটমেন্টটা আমরা মূলত ইউজ করে থাকি। ঠিক আমরা রান করব কেমনে? আপনি আপনার কিবোর্ডের মধ্যে দেখেন কন্ট্রোল আছে, অল্ট একটা বাটন আছে আর এন যেটা মানে অ্যালফাবেট এন, কন্ট্রোল অল্ট এন। এটা প্রেস করলে কোডটি রান হয়ে যাবে। আমরা জানি অবভিয়াসলি এখানে উত্তর হবে হ্যালো ওয়ার্ল্ড যেটা দেখতে পাচ্ছি। তো প্রিন্ট তো আমরা ইউজ করতে জানি। তো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারটা কি? মনে করেন আপনি কোনো কোড লিখতে যাচ্ছেন। আপনাকে একটা চিঠি দেওয়া হয়েছে। সাপোজ ওকে? সো আমি এখানে লিখি হ্যালো, আমার নাম দিয়ে শুরু করি। হ্যালো আরাফাত। ওকে? এখানের মধ্যে আমরা লিখবো যে কি হাউ আর ইউ। অনেক সময় আমরা ইমেল লিখে থাকি। তো ইমেলটা ধরেন একটা ডেমো ইমেল আমি লিখলাম। এটা কি এখানের মধ্যে কিন্তু এরর দেখা যাচ্ছে। তো এররটা আমরা কাটাবো কেমনে? ওকে? সো এররটা কাটার জন্য আমরা এখানে দিতে পারি /n। ওকে? আমরা এখানের মধ্যে আলাদা লাইন না করে আমরা এক লাইনে রাখতে পারি। আমরা এক লাইনে রেখে আমরা কি করব? আমরা এই লাইনটাকে ঠিক করার জন্য আমরা ইউজ করব মূলত এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। ধরুন আপনি একটা ট্যাব দিতে যাচ্ছেন, মানে একটা ট্যাব পরিমাণ স্পেস অথবা একটা নতুন লাইন দিতে যাচ্ছেন। আপনি কি করবেন? ঠিক আছে? আমরা সেটা এখন দেখব। যেন আমরা এখানের মধ্যে /n ইউজ করি মূলত। /n/t চলুন রান করে দেখি। কাজ হয়েছে? অবশ্যই হয়েছে। এখানের মধ্যে আমি আপনাদেরকে কমেন্ট ডাউন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু খেয়াল করেছেন গত ক্লাসগুলোতে কিন্তু আমি এই চিহ্নটি ইউজ করে কিছু লিখেছিলাম। কিছু লেখা লিখেছিলাম। এগুলো কিন্তু কোনো এরর দিচ্ছিল না। কেন? এটি হলো মূলত কমেন্ট। ওকে? মনে করেন আপনি পাইথনে কোনো কোড লিখতেছেন, আপনার কোনো কোডের পাশে দিয়ে মনে করেন আপনার এই কোডের পাশে কিছু লেখা লাগতেছে। ঠিক আছে? এক্সটেনশন মানে কিছু লিখতে যাচ্ছেন বাড়তি লেখা। এই কোডটা কি করবে, কি কাজ করবে অথবা এটি ভবিষ্যতে নিয়ে এটার সাথে কোনো কাজ করতে হবে নাকি? সেটি জানার জন্য আপনি কমেন্ট ইউজ করতে পারেন। এভাবে একটা এটা দিয়ে এখানের মধ্যে আপনার প্রবলেমটা এখানে ডিসকাশন মানে লিখতে পারেন। ওকে? এছাড়াও কমেন্ট এক লাইন এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে? আপনি যদি কোনো লাইনকে কমেন্ট আউট করতে চান, আপনি কন্ট্রোল প্রেস করে স্ল্যাশ প্রেস করবেন। কমেন্ট আউট হয়ে যাবে। আবার কমেন্ট থেকে বাইর করতে চাইলে এরকম করে দিবেন। আবার কন্ট্রোল প্রেস দিবেন, কন্ট্রোল স্ল্যাশ দিবেন। তো আমরা এটা সিঙ্গেল লাইন কমেন্টের পাশাপাশি আমাদের পাইথনে মাল্টিপল লাইন কমেন্টও আছে। আপনি শিফট চেপে ধরে ডাবল দেখতে পাচ্ছেন, ডাবল কোটেশন দিবেন। এখানে ৩ বার আসবে। তো এটাকে নিচে ডাউন করে এটার ভিতরে যা লিখবেন এটা মাল্টিপল লাইন কমেন্ট। এটা কোনো এরর দিবে না। ওকে? তো এখানের মধ্যে এবার আসা যাক স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার। স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন আছে, যেমন এর মধ্যে আছে /n/t এগুলোই মূলত বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। /t মানে ট্যাব, মানে এক ট্যাব মানে বুঝতে পারছেন তাদের এখানে ট্যাব একটা বাটন আছে কিবোর্ডে দেখতে পাচ্ছেন। এর উপর একটা স্পেস দেয়, ওই স্পেসটা ট্যাব পরিমাণ স্পেস। ঠিক আছে? আর এন মানে হচ্ছে নিউ লাইন। /n মানে হচ্ছে নিউ লাইন। পাইথনে আপনি মাঝে মধ্যে নিউ লাইন দিতে চান। তো আপনার /n লিখতে পারেন। এছাড়া অনেক কিছু আছে। আপনারা এগুলো ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। তো আসা যাক এরপর আমাদের প্রিন্টের মধ্যে। আমরা যখন দেখতে যাই প্রিন্টের মধ্যে আমরা মাঝের মধ্যে আমি একটা কোড লিখবো এখানের মধ্যে। ওকে? সো এখানের ভিতরে ১ম আমরা লিখি চলুন হ্যালো।
আচ্ছা, আমি আপনাদেরকে কিছু শর্টকাট দেখিয়ে দিই পূর্বে। আমরা কাজটি আমি আপনাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটি আপনারা করে আমাকে YouTube এ যে কমেন্ট বক্সটা আছে কমেন্ট বক্সে দিবেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। সো উম আচ্ছা, আমি অ্যাসাইনমেন্টটাই দিয়ে দিই। এখানের মধ্যে হ্যালো দিবেন, আপনাদের নাম দিবেন, আপনার নাম আরকি। আপনার নাম দিয়ে একটা এখানে এই লেখাটিকে আপনারা মানে আপনাদের যেভাবে দেখালাম escape সিকোয়েন্স ব্যবহার করে, এই যে escape সিকোয়েন্স দুটো দেখালাম, এগুলো ব্যবহার করে কিভাবে এটাকে ফরম্যাটে আনতে পারেন, এটা আমাকে আগামী ক্লাসে আমি দেখবো। আপনারা আমাদের এখন যে ভিডিওটা আমি আপলোড করতেছি, এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা এগুলো আমাকে পাঠাবেন। ঠিক আছে? তো চলুন আমরা আরো কিছু escape সিকোয়েন্স ক্যারেক্টার সম্পর্কে জানি। তো সেটার জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে আমরা ব্রাউজারে গিয়ে এখানের মধ্যে সার্চ করব escape করব। উল্লেখ্য যে এখানে ইন পাইথনের সাথে এড করবেন, নইলে এখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্কিপ সিকোয়েন্স ক্যারেক্টার আসতে পারে। চলুন দেখে আসি কি, কি আছে। তো আমরা প্রথম ওয়েবসাইটেতে গেলাম। এখানের মধ্যে অনেকগুলো রয়েছে। যেমন আমরা এখানের মধ্যে আচ্ছা, একটা ইম্পোর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এখানের মধ্যে মনে করেন আপনি পাইথনের মধ্যে আপনারা মনে করেন আমি এখানে প্রিন্ট লিখলাম। প্রিন্টের ভিতরে আমি একটি কোড লিখলাম, ধরেন কি বলা যায়? ধরেন যে কি আই অ্যাম আপনার নাম মনে করেন আপনি এভাবে লিখতে চাচ্ছেন। একটা ডাবল কোটেশন দিয়ে ভিতরে লিখলেন। আমি আমার নাম লিখলাম। ওকে? এখন এভাবে লিখলে কিন্তু এটি কিন্তু এরর দেখাচ্ছে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু এরর দেখাচ্ছে। এটা কিন্তু এরর দেখানোর কথা নয়। কিন্তু এ বুঝতে পারতেছে না যে কি আপনি যে এখানের মধ্যে যে এটা দিছেন, এখানের মধ্যে স্ট্রিংটা দিছেন, এটাকে স্ট্রিং বলা হয় মূলত কোটেশন মার্কটাকে। এটিকে এখানে আমি দিয়েছি, এখানে একটি দিয়েছি। তো মোট কয়টি হয়েছে? একটি, মানে কোটেশন মার্ক দেওয়া হয়েছে ব্র্যাকেটের ভিতরে। তো এর ভিতরে দিছি। তো সে পাইথন মনে করতেছে যে কি আই এর আগে যে এটা আছে, এক্স কোটেশনটা আছে সেটা, আর এর আগে যে কোটেশনটা আছে এটা একটা স্ট্রিং। এরপর বাকিটা এখানের মধ্যে একটা স্ট্রিং হয়ে যাচ্ছে। তো আরেকটা বাইরে রয়ে গিয়েছে, মানে নামটা বাইরে রয়ে যাচ্ছে। সে কারণে সেটা বুঝতে পারতেছে না। তো এমন সব ক্ষেত্রগুলোতে আপনি চাইবেন, অনেক সময় চান কি ভিতরে কোটেশন মার্কটা থাকুক। ঠিক আছে? তো আপনি সেক্ষেত্রে করবেন কি একটি স্ল্যাশ দিয়ে দিবেন। এখানের মধ্যে কথা আছে। আপনি যদি এখানের মধ্যে ডাবল কোটেশন ইউজ করতে হয় তাহলে আপনাকে বাইরের মধ্যে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। সিঙ্গেল কোটেশন আপনাকে বাইরে কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে দেখবেন এরর আসবে না। মানে বাইরে যদি সিঙ্গেল কোটেশন থাকে ভিতরে ডাবল কোটেশন। বাইরে যদি ডাবল কোটেশন থাকে ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করবেন। ওকে? এটা আপনাদের মনে রাখতে হবে। এছাড়াও আমি যেটা বলছিলাম, আমাদের ডে 4 আমরা আলোচনা করব আমাদের ভেরিয়েবল নিয়ে। মূলত আমাদের মূল আলোচনা হবে ভেরিয়েবল। আমাদের আলোচনাটা হবে ভেরিয়েবল। ওকে? তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এবং আমাদের এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ভিডিও আসতে থাকবে। সো ইতিমধ্যে আমাদের চ্যানেলের মধ্যে দেখতে যাই, আমাদের ইতিমধ্যে 3টি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে, আরও ভিডিও আপলোড হবে। সে পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।